রাধে রাধে বন্ধুরা, জয়গোপাল ব্লগসে আপনাদের সবাইকে সুস্বাগতম। তো বন্ধুরা, আপনারা অনেকেই শুনেছেন মালদা জেলার বুলবুলচন্ডী এলাকায় বিখ্যাত কালী পুজো হয়। তো বিখ্যাত কালী পুজো কিন্তু শুরু হয়ে গেছে। তো আর দুদিন পরেই মায়ের পুজো। তো মায়ের পুজোর জন্য দেখুন, মায়ের পুজোর কিন্তু তোড়জোড় শুরু হয়ে গেছে। মায়ের প্যান্ডেল, মায়ের মূর্তি তৈরি, নানান রকমের কাজ শুরু হয়ে গেছে। চারিদিকে ঘিরে সবাই মিলে, প্রচুর শ্রমিক আছে এখানে, প্রচুর শ্রমিক মিলে মায়ের মূর্তি তৈরি হচ্ছে। তো আপনারা অনেকেই জানেন এখানকার মা কিন্তু ভীষণ জাগ্রত, আর মায়ের উচ্চতা অনেক, প্রায় 42 ফুট মায়ের উচ্চতা। তো এত বড় মাকে তৈরি করতে কিন্তু অনেকটাই মাটি, অনেকটাই খড় লাগে। তা হাতে করে আনা সম্ভব না, তাই লরিতে করে মাটি আর খড় নিয়ে এসে মায়ের মূর্তি তৈরি করা হচ্ছে। আর মন্দিরের পাশের কারুকার্য দেখুন, চোখ ধাঁধানো, যেন সুন্দর একটি পরিষেবা। হাতের কাজগুলো দেখুন, চারদিকে থার্মোকলের কাজ। এই যে মায়ের মূর্তি তৈরি হচ্ছে, দেখুন মায়ের মূর্তি কিন্তু মাটির মূর্তি তৈরি হয়ে গেছে। এখন মাকে রং করা হবে, তারপরে সুসজ্জিত করা হবে মাকে। তো দেখুন এখানে কিন্তু অনেকগুলো লেবার প্রতিদিন কাজ করছে, দিন রাত্রি 24 ঘন্টা একভাবেই। তো আপনারা সবাই আসবেন মাকে দর্শন করতে। চারিদিকে সুন্দর করে ঘেরা করা হচ্ছে, আর সুন্দর থার্মোকলের কাজ হচ্ছে, সব হাতের কাজ, হাতে তৈরি কাজগুলো দেখার মতো। আমাদের এই মায়ের পুজো উপলক্ষে কিন্তু এখানে পাশেই মাঠে 15 দিন মেলাও হচ্ছে। 15 দিন মা থাকছেন। আর সবচাইতে বড় আকর্ষণীয় হচ্ছে 15 দিন পরে কিন্তু মাকে টেনে নিয়ে বিসর্জন করা হচ্ছে। এটা নিশ্চয়ই মায়ের কৃপা, মায়ের কৃপা ছাড়া সম্ভব না। তো এত বড় মাকে যে মায়ের সন্তানরা টেনে নিয়ে বিসর্জন করছে, দেখার মতো। তো বন্ধুরা, এই যে মাটি, এখানে মাটি ছানা হচ্ছে, এই মাটি দিয়েই মাকে তৈরি করা হচ্ছে। নিচে দেখুন মহাদেব কিন্তু তৈরি হয়ে গেছে, এখন শুধু রং করাই বাকি। তো সুন্দর কারুকার্য, দেশ বিদেশ থেকে অনেক ভক্তরা ভিড় হয় এখানে, অনেক ভক্তরা আসে এখানে মায়ের দর্শন করতে। তো আপনারাও আসবেন। আর দেখুন এই মায়ের পুজো উপলক্ষে যে মেলাটা হওয়ার কথা, সে মেলার কিন্তু তোড়জোড় শুরু হয়ে গেছে। মেলার মাঠে সব জিনিসপত্র চলে এসেছে, দেখুন নাগরদোলা সেট করা হচ্ছে, ব্রেক ড্যান্স, সব কিছু দোকানপাট সেট হচ্ছে। যেহেতু অনেক বড় মেলা, তাই মেলাটা সেট করতেও কিন্তু অনেকটাই দিন লেগে যায়। তাই সেই মেলার আয়োজন কিন্তু শুরু হয়ে গেছে। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর ভিডিওটির সঙ্গে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।